ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। তো যত মাছই থাক না কেন ইলিশ মাছের স্বাদটাই অন্যরকম। ইলিশ ভাপা, ইলিশ ভাজি, সর্ষে ইলিশ। তো ইলিশ মাছটা যেভাবে রান্না করেন কেন খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। তো আজকে আমি আপনাদেরকে ইলিশ ফ্রাই দেখানোর চেষ্টা করছি। আস্ত ইলিশ ফ্রাই করেছি, গোটা ইলিশ মাছ। তো প্রথমে এই জন্য আমি ইলিশ মাছগুলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলা গায়ে একটু কেটে কেটে দিয়েছি, যাতে যেহেতু এটা গোটা ইলিশ, তো ঝাল মশলা লবণ যেহেতু সব কিছু ওর ভিতরে ঢুকে। তো এরপরে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি পর্যায়ক্রমে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে এটা মেরিনেট করে প্রায় 1 ঘন্টা আমি রেখে দিয়েছি। এরপরে একটু তেল দিয়েছি ফ্রাই প্যানে। তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। নেওয়ার পরে মাছগুলো আমি পর্যায়ক্রমে ভেজে নিয়েছি। তো ভাজতে একটু হাতে সময় নিয়ে ভাজবেন, যেহেতু এটা আস্ত ইলিশের ভিতরে একটু ভালো করে না ভাজি করলে ভালো লাগবে না। তো আমি সেই জন্য চুলার জালটা একটু আস্তে করে দিয়ে অনেক সময় ধরে ভেজে নিয়েছি। এবং ইলিশ মাছ ভাজির সাথে একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিয়েছি, কারণ ইলিশ মাছের সাথে একটু মরিচ আর কাঁচা মরিচ পেঁয়াজ যদি ভেজে দেন তাহলে আরও একটু স্বাদটা বেড়ে যায়। তো পর্যায়ক্রমে আমি এগুলো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভেজে নিয়েছি। এরপরে আমি মাছের উপরে এগুলো ছিটাই দিয়েছি, দিয়ে পরিবেশন করছি। তো আজকে আমরা খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি দিয়ে ইলিশ ফ্রাই খেয়েছি। তো আপনারা আজকে কি খেয়েছেন জানাবেন। ভালো থাকবেন সবাই।